আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার প্রাণপ্রিয় ভাইয়া আপুরা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আজকে আমি আপনাদের সাথে একটা কেনাকাটার ব্লগ শেয়ার করব। তো আমি নিজের জন্য আজকে কিছু কেনাকাটা করতে শপিং মলে যাব। তো দুপুরবেলা বাইরেই খাবো। এখন একটু বাসার জন্য রান্না করে রেখে যাচ্ছি। আসলে বাইরে থেকে এসে আমার বাসায় এসে রান্না করতে ইচ্ছে করে না, যেহেতু দুপুরে আমরা বাইরের খাবার খাবো। রাতে কিন্তু আর বাইরের খাবারটা ভালো লাগবে না, তাই ঘরের খাবারটা কিন্তু বাইরে থেকে এসে খেতে বেশ ভালো লাগবে। তাই এই তো এখানে শিং মাছের ঝোল আর কাসকি মাছের চচ্চড়ি রান্না করছি। তো ছোটো মাছটা কিন্তু আমার বেশ পছন্দ, কিন্তু কিছু কিছু ছোটো মাছ আছে কেটে রান্না করতে হয়, তো সেটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আর মুদাসির যেহেতু ছোটো, অনেক দুষ্টমি করে, ছোটো মাছ কাটতে বেশ আমার কাছে কষ্ট হয়ে যায়। তো তাই মুদাসিরের বাবাকে বলেছিলাম কাসকি মাছ নিয়ে এসো। তো সকালবেলা কিন্তু টাটকা কাসকি মাছটা নিয়ে এসেছে, আর খুব ভালো ছিল মাছটা। আর আমি একটু হালকা টমেটো দিয়ে চচ্চড়ি করে নিচ্ছি, আর এখানে শিং মাছের আঠা আঠা ঝোল করে নিচ্ছি। তো এটা আমরা রাতে এসে খাবো। কিছুদিন যাবৎ আমি শপিং মলে যাব মুদাসির বাবাকে বলছি, কিন্তু মুদাসির বাবার সময়ই হচ্ছে না। তো এখন মুদাসির বাবা বলল যে ঝটপট করে যদি কোনো কাজ থাকে করে নাও, এরপর মার্কেটে যাব। তো রান্না করে আমরা কিন্তু মার্কেটে চলে এসেছি। এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল। তো যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানেন, তো বেশিরভাগ সময় কিন্তু এখানে আমি আসি কিছু কেনাকাটা করতে। মুদাসির, আমি আর মুদাসির বাবা তিনজনেই কিন্তু এসেছি। তো এখানে মার্কেটটা একদম ফাঁকা ছিল, কোনো ভিড় নেই। তো ঘোরাফেরা করে অনেক জিনিস দেখে তারপর কিছু কেনাকাটা করে নিয়েছি। বসুন্ধরা সিটির একদম উপরতলায় হচ্ছে খাবারের রেস্টুরেন্টগুলো। তো সেখানে আমরা এক এক তালা করে উঠছি আর একটু একটু ভিডিও করছি। উপরে যাচ্ছি আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে। তো আমরা দুপুরবেলা মটকা বিরিয়ানি খেয়েছি, আর চিকেন ফ্রাই মুদাসিরের জন্য নিয়েছিলাম। তো সেগুলো আর ভিডিও করা হয়নি, কারণ খাবারের সময় মুদাসির অনেক দুষ্টুমি করছিল। আর এই তো মার্কেটটা পুরোই ফাঁকা, একটু ভিডিও করছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। আর বাসায় কিন্তু চলে এসেছি, কি কি কেনাকাটা করেছি তাই এখন আপনাদের সাথে শেয়ার করব। এই তো যেহেতু আমরা আস্তে আস্তে অনেক বিকাল হয়ে গেছে, আর রাতের খাবার তো আমি রান্না করে রেখে গিয়েছিলাম। এই তো কিছু থ্রি পিস কিনেছি। এখানে দুইটা থ্রি পিস আছে। এই থ্রি পিসটা হচ্ছে একটু মিষ্টি কালার, কিন্তু ভিডিওতে সেটা বোঝা যাচ্ছে না, অন্য একটা কালার বোঝা যাচ্ছে। তো আমি একটু আপনাদের সামনে থেকে দেখাচ্ছি থ্রি পিসটা কেমন। আর এটা একটু হলদে বা বাসন্তী যেটাই বলেন সেই কালারের মধ্যে, কালারটা কিন্তু অত একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। আর এই তো আরও দুইটা থ্রি পিস নিয়েছি, একটু কাছে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো তো এই থ্রি পিসটা প্রিন্টের মধ্যে হালকা হালকা বলতে পুরো থ্রি পিসটার মধ্যে হালকা কাজ, আর এই থ্রি পিসটা পুরোটাই প্রিন্টের উপরে, প্রিন্ট কটন প্রিন্টের মধ্যে। তো এটা হচ্ছে গ্রিন কালার, মানে সবুজ কালারের মধ্যে, কিন্তু মোবাইলে কালারটা এরকম বোঝা যাচ্ছে না, অনেক গাঢ় সবুজ কালার। আর প্রত্যেকটা থ্রি পিস আমি এখন আপনাদেরকে খুলে সুন্দর করে দেখাবো। কোন থ্রি পিসটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এই তো এই হচ্ছে আমার নিজের জন্য মার্কেটিং। ছেলের জন্য, ছেলের বাবার জন্য কিছুই কিনিনি। তো তারা খাওয়া দাওয়া করে চলে এসেছে, আমার প্রয়োজন ছিল তাই নিজের জন্যই কিছু কেনাকাটা করলাম।
এই তো। তবে মুদাসিরের জন্য একটা টি শার্ট সেট নিয়েছি, যেটা আমার মনে ছিল না, তাই ভিডিও করা হয়নি। আর এই তো, আমি কিন্তু থ্রি পিস কিনলে আগে চিন্তা করি পরলে আমার কেমন আরাম বোধ লাগবে, আমি কমফোর্টেবল কিনা সেই পোশাকে, সেটা ভেবেই আমি পোশাকগুলো কিনি আমার নিজের জন্য। আর শুধু আমার নিজের জন্য না, ছেলের জন্য, ছেলের বাবার জন্য। এটাই আমি ভাবি আগে, যে পরে সেটা আরাম পাবো কিনা বা কমফোর্টেবল হবে কিনা। তো এটা ভেবে আমি প্রতিটা থ্রি পিস কিনেছি। আর থ্রি পিসগুলো খুবই সফট এবং আরামদায়ক কাপড়ের মধ্যে। এই তো, এটা হচ্ছে এই সবুজ কালার থ্রি পিসটা, এটা হচ্ছে একটা প্রিন্টের থ্রি পিস। এটা কিন্তু অল ওভার সবুজ, আর যে হালকা সাদার মধ্যে এই প্রিন্টটা। এই থ্রি পিসটার কাপড়টা এতটা সফট আর মোলায়েম, তো সেটা ভেবে আমার এই থ্রি পিসটা বেশি পছন্দ হয়েছে। বাস্তবে কিন্তু থ্রি পিসটার কালারটা অনেক বেশি ভালো লেগেছে আমার, কিন্তু মোবাইলে অত একটা ভালো ওঠেনি। এই তো, এটা হচ্ছে ওড়নাটা। প্রথমে যেটা আপনাদের দেখালাম সেটা হচ্ছে জামা, আর মাঝখানেরটা হচ্ছে সালোয়ারের কাপড়, আর এটা হচ্ছে ওড়নাটা, যেটা আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওড়নাটা সাদার মধ্যে সবুজ কালার প্রিন্ট, মানে ফুল দেওয়া, মানে ফুলের প্রিন্ট করা। ভিডিও এই পর্যায়ে আমার আপু ভাইয়াদের একটা কথা বলি, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথার দ্বারা কোনো আঘাত পেয়ে থাকেন তাহলে নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। আর নতুন ভাইয়া আপুদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আর যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন। আর এই তো, ওড়নাটা কিন্তু খুব ভালো লেগেছে আমার, পুরো ড্রেসটাই খুবই ভালো লেগেছে। তবে ওড়নাটা এত সফট, ড্রেসটাও কটনের মধ্যে, পরে বেশ আরাম লাগবে এটা ভেবেই এই ড্রেসটা নিয়েছি। প্রত্যেকটা ড্রেসে কিন্তু হালকা কাজের উপর, কিন্তু এই ড্রেসটার উপর কোনো কাজ নেই, সম্পূর্ণ প্রিন্টের মধ্যে এটা। এই তো, ক্যাটালগে যেমনটা আছে এটা কিন্তু তারা শর্ট করে বানিয়েছে, আমি অবশ্যই লং করে বানাবো। আর এই কালারটা আমার কাছে মনে হয় এটা হচ্ছে এটা মিষ্টি কালার বা হালকা মেরুন কালারটা, যে কেমন আমি সেটা বলতে পারছি না। আর উপরের অংশটা হচ্ছে জামা, মানে নেক গলার যে ডিজাইনটা আছে সেটা হচ্ছে সামনে জামার গলার ডিজাইনটা। আর এক কালারটা হচ্ছে সালোয়ারের কাপড়, আর এটা হচ্ছে ওড়নাটা। এটার মধ্যে হালকা সুতার কাজের উপর হালকা একটু জরি, মানে চুমকি দেওয়া আছে, চুমকি না কি বলে এটা আমি জানি না, তো আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই তো আপুরা দেখেন, তো ওড়নাটা মানে প্রতিটা ড্রেসেরই কাপড় খুব সফট কটনের মধ্যে। আর এই তো হালকা কাজ, আর ড্রেসগুলোর মধ্যে হালকা কাজওয়ালা ড্রেস পরতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর যেহেতু কাপড় অনেক সফট আরামদায়ক, তো অত একটা গরম লাগবে না পরলে, সেটা ভেবেই কিনেছি। ওড়নাটা কিন্তু হালকা বাসন্তী আছে মাঝের সাইডটায়, আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা। এই তো,
মুদাসসিরের বাবা কিন্তু আমি যখন ড্রেস কিনেছি মুদাসসিরকে নিয়ে ঘোরাফেরা করেছে, আর ওই ফাঁকে আমি কিন্তু আমার ড্রেসগুলো পছন্দ করে কেনাকাটা করেছি, আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এখন। তো ওই দুটো ড্রেস আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, তাই দূরে সরিয়ে রাখলাম। আর এই তো এই ড্রেসটা হচ্ছে হালকা হলুদ বা বাসন্তী যেটাই বলেন, এই কালারের মধ্যে। তো এটাও কিন্তু হালকা সুতার কাজ, আর মাঝে একটা করে পাতি দেওয়া আছে, পাতি বলে না কি বলে জানি না। আর অল ওভার কিন্তু এরকম কাজ, পুরো ড্রেসটাই এরকম হবে। এটা হচ্ছে গলার ডিজাইনটা, মানে জামার। আর সালোয়ারটা, এটা উপরেরটা হচ্ছে, এটা হচ্ছে ওড়নাটা, বেশ সফট একটা কাপড়, মোলায়েম, পরে বেশ আরাম লাগবে, এটা ভেবেই কেনা। এই তো ওড়নাটাও কিন্তু চারো সাইডে কাজ করা, মাঝেও কাজ আছে, হালকা হালকা ফুলের ডিজাইন। আর এই তো এটা হচ্ছে সালোয়ারের কাপড়। আমি যেহেতু বেশিরভাগ সময় রান্নাবান্নার ভিডিওগুলোই আপলোড করি, আর মাঝে মাঝে কিন্তু কেনাকাটা ঘোরাফেরার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে যেহেতু কেনাকাটা করেছি সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি এখন। আর এই তো এই যে এই ফুলটা, তো এরকম ফুল কিন্তু পুরো জামাটার মধ্যে আছে, তাই আপনাদেরকে দেখালাম। প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদের দেখিয়ে আমি সাথে সাথে আবার ভাঁজ করে রেখে দিচ্ছি। এই যে এই ড্রেসটা হালকা মিষ্টি কালার আমি বলেছিলাম, তো আমার কাছে মনে হয়েছে হালকা মিষ্টি কালার। এরকম হালকা কালারের ড্রেসগুলো পরলে কিন্তু বেশ আরাম লাগে, আর কাপড় যদি কটন হয় তাহলে তো কথাই নেই, সফট কটন কাপড়। তো ড্রেসটা কিন্তু পুরো জায়গায় এরকম কাজ, প্রত্যেকটা ড্রেসে এরকম কাজ, কাজগুলো আলাদা আলাদা, বাট কাজ আছে সেটা আর কি বললাম। এই তো এটা হচ্ছে ড্রেসের সামনের যে গলার অংশটা, আর উপরে যেটা আছে এটা হচ্ছে ওড়নাটা। ওড়নাটাও কিন্তু পুরো ওড়নাটাই কাজ। একটু কাছ থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অনেক সফট আর মোলায়েম কাপড়। এই তো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা। প্রত্যেকটা সালোয়ারই কিন্তু এক কালার, তবে সবুজ কালার যে ড্রেসটা আছে সেই ড্রেসের সালোয়ারটা শুধু প্রিন্ট। এই তো এটা হচ্ছে জামা, তারপরে সালোয়ার, এরপরে যে ওড়নাটা। তো আমি বারবার করে কিন্তু নেড়ে দেখছি যে এতটা সফট। এমনি যখন আমি মার্কেটে কিনেছি তখনও কিন্তু এভাবে আমি নেড়ে চেড়ে দেখেছি। বসুন্ধরা সিটি শপিং মলে কেনাকাটার আমার কাছে একটা সুবিধা মনে হয় যে, তো প্রোডাক্টগুলো বেশ মানসম্মত থাকে, আর মনের মতো প্রোডাক্ট সামনাসামনি পাওয়া যায়, মানে শোরুমে অনেক খুঁজতে হয় না। প্রত্যেকটা শোরুমে গেলেই ভালো ভালো ড্রেস বা পোশাক পাওয়া যায়, শুধু চয়েস অনুযায়ী বেছে নিলেই হয়। বসুন্ধরা সিটির প্রোডাক্টের যেমন মানটা ভালো, দামটাও একটু বেশি নেয়, তবে মান ভালো এই জন্যই বারবার যেতে ইচ্ছে করে সেই শপিং মলেই। এদিকে ভিডিও শেষ প্রান্তে আমি চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।